ইরানের নজিরবিহীন হামলায় তেল আবিবের বর্তমান অবস্থা পুরো থমকে গিয়েছে। ধ্বংসস্তূপ এবং কাকের সয়লাব হয়ে গেছে বর্তমানে তেল আবিবের আকাশ। কাক আসার কারণ হলো দুর্ভিক্ষে আসার পূর্বাভাস দেয় কাকে। যেখানে দুর্ভিক্ষ আসার সম্ভাবনা মনে হয় সেখানেই কাক সয়লাব হয়ে যায়। এটা আল্লাহর একটি নিদর্শন। এটাই হওয়া উচিত। এটাই হওয়া উচিত। দুর্ভিক্ষে শেষ হয়ে যাওয়া উচিত এই দেশটার। সারা বিশ্বে যুদ্ধ লাগানোর মূলেই হলো এই দুই দেশ, আমেরিকা এবং ইসরায়েল। এদের কারণে বিশ্বের মানুষ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পুরা দেশ, পুরা বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এই দুইটি দেশ। এটা মানুষ কোনোভাবেই সহ্য করবে না। আল্লাহও সহ্য করবে না, কোনোভাবেই আল্লাহ সহ্য করবে না। আল্লাহ এদের উপরে গজব নাজিল করুক, গজব নাজিল করুক এবং তাদেরকে ধ্বংস করে দিক। এমন অস্থিতিশীল পরিস্থিতি আগে কখনো বিশ্ব দেখেছে কিনা আমার জানা নাই। বর্তমান যে অবস্থা তারা সৃষ্টি করছে এবং করতে যাচ্ছে, এদেরকে এমনই হওয়া উচিত। আপনারা কি মনে করেন এদের কি এমন হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন এদের কি সাজা হওয়া উচিত। আজ আমেরিকা, মুসলিম বিশ্ব, আমেরিকা এবং ইসরায়েল মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আল্লাহ যদি ধ্বংস না করে, তোমরা কে ধ্বংস করার? তোমরা কিভাবে ধ্বংস করবা? সৃষ্টিকর্তা যদি ধ্বংস করে তখনই ধ্বংস হবে, অন্যথায় তোমরা নামমাত্র একটু ক্ষতিগ্রস্ত করতে পারবা, ধ্বংস করতে পারবা না। এটাই আল্লাহ রক্ষা করবে, এতটুকু দৃঢ় ঈমান মানুষের মধ্যে আছেই। যারা ইসলাম ধর্ম যাদের, তারা অবশ্যই এতটুকু বিশ্বাস করে ধ্বংস তোমরা করতে পারবা না একমাত্র আল্লাহ যদি না করে। আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত করে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে রক্ষা করে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ধ্বংস করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।